যতক্ষণ তুমি জীবিত ছিলা ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সামনে তোমার দাম ছিল, ভাইয়ের সামনে তোমার মূল্য ছিল, আত্মীয় স্বজনের সামনে তুমি অনেক দামি মানুষ ছিলা। আর যখন তোমার থেকে রুহটা চলিয়া গেল, আব্দুল করিম দুনিয়াতে নাই, তার রুহটা চলিয়া গেছে। এখন কেউ বলে না, সবাই বলে আব্দুল করিমের লাশ আঙ্গিনার মধ্যে পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে পর্দার আড়ালের মা, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? 2 দিনের দুনিয়ায় পড়িয়া কবরে কি যাইবা না? একদিন নতুন শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসছো রে মা। চিরদিনের জন্য তোমাকে বিদায় দেয় না। আব্বা আম্মার সঙ্গে তোমার সাক্ষাৎ হওয়ার আরো সম্ভাবনা আছে। এমন একদিন আসবে তোমার আমার জীবনে, যেদিন মালাকুল মাউত হাজির হবে রে ভাই। যখন তোমার আমার সময় শেষ হয়ে যাবে, তোমার দেহটা পড়িয়া থাকবে, বাড়ির পাশের মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় আলান দিয়ে দিবে, আব্দুল করিম দুনিয়াতে নাই, রহিমা খাতুন আর দুনিয়াতে নাই। বলবে আব্দুল করিমের লাশ। সন্তানেরা লাশটা নিয়ে যদি বাজারে বাজারে ঘোরে, যদি গ্রামের মধ্যে ঘোরে, ভাই আমার আব্বার লাশটা বিক্রি করব 10 টাকা দাম, কেউ নিবে নাকি? কথা কয় না। অথচ গতকালকে তার একটা সিগনেচারের মূল্য ছিল 1 লক্ষ টাকা। গতকালকে তার কত দাম ছিল রে ভাই? তার মানে বোঝা গেল রুহুটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধরে বলেন ঠিক কিনা? কারণ রুহু না থাকলে মানুষের কোনো দাম নাই, আর থাকলে তার কোটি কোটি টাকা দাম। রুহু একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাইরে। এই রুহুটা যদি ভালো হয় জান্নাতে যাইতে পারবা। রুহুটা যদি পচা হয়, গান্দা হয়, নষ্ট হয়, জাহান্নামে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার বয়ান, রুহুর চিকিৎসা, এটা কি শুধু মুসলমানদের, এটা কি শুধু আপনার আমার জন্য নাকি? মহিলা মা বোনদের রুহু আছে না? কথা কয় না। পর্দার আড়ালের মা, আমার বৃদ্ধ মা, আমার দাদি, আমার নানি, আমার ভাই, আমার দাদা দাদি, সবার জন্য একই বয়ান। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আর একটা কাজ কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, মুত্তাকি, আবেদ, সালেহ একজন আল্লাহর ওলিকে বন্ধু বানাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিকে বন্ধু বানাইলে কি হয়? আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইলে আল্লাহওয়ালা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তোমরা কি দেখো না দুনিয়ার মধ্যে কত গুনাহগার মানুষ, কত মদখোর, কত জুয়াখোর, কত ফেন্সিডিলখোর, কত হিরোইনখোর। যখন চরমোনাইয়ের ময়দানে যায়, ওই কুড়িগ্রামের 3 দিন ব্যাপী ইস্তিমার মধ্যে যায়, আগে লোকটা দাড়ি কামাইতো, আগে লোকটা ঘুষ খাইতো, সুদ খাইতো, আগে মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো না রে বাবা। এখন ওই লোকটা 3 দিনের বয়ান শোনার পর বাড়িতে আইসা আর নামাজ ছাড়ে না। জোরে বলেন আছে না নাই? সকাল সন্ধ্যা জিকির করে, মুখে দাড়ি রাইখা দিছে, এখন শুধু কান্দে আর কান্দে, শুধু চোখ দিয়া পানি, পানি আর পানি।
এই পানি কে লাগায়া দিল? এই পানি এমনি এমনি আসে না রে বাবা, এর জন্য অনেক মুজাহাদা করতে হয়, এর জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়। ঠান্ডা দিন ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে মাইকে এলান দেয়, আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। জোরে বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন এলান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন তোমার উঠতে মন চায় না রে বাবা। আর যারা আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, জিকির আজকার করে, দেখবেন ওরা ফজরের সময় এত ঠান্ডা থাকা সত্ত্বেও বরফের মতো পানি ঠান্ডা, শয়তানের ধোকায় পড়ে না। ওই ল্যাপ তোষকে লাত্তি ফেলায়া দিয়া, লাত্তি দিয়া বিছানা থেকে উঠা এরপরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমার মাওলার দরবারে কান্দে, সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিজদায় যায়। আর সব সময় যখন বাহিরে চলাফেরা করে, রাস্তাঘাটে, খেতে খামারে, দেখবেন সব সময় তার মনটা ভার ভার, আর বলে কি জানি হারায়া ফেলছি, কি জানি খোঁজে। আসলে সে তো কিছুই খোঁজে না, সে আমার মাওলাকে খোঁজে। জোরে বলেন ঠিক কিনা? আর বলে রে ভাই, ইতিপূর্বে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, গুনাহ করতে করতে আসমান জমিন ভরায়া ফেলছি, গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলছে রে ভাই। দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে ভাই? ওই অন্ধকার কবরে কেমনে থাকব? জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। সূরা কাফের শেষের দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, শুদ্ধ আমল করবে, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ মেহমানদারি হিসেবে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।